স্মরণকালের ভয়াবহ বন্যায় চরম দুর্ভোগে পড়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বাসিন্দারা। বিভিন্ন জেলার বন্যার্তদের সহযোগিতা করতে এগিয়ে এসেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি বন্যার্তদের জন্য ৭০০ টন ত্রাণ বিতরণের প্রস্তুতি নিয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চতুর্থ দিনের মতো ত্রাণ সংগ্রহ কার্যক্রম চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় শিক্ষার্থীদের এই গণত্রাণ কার্যক্রমে সাড়া দিয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই। সহকর্মীদের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মানিক মোহাম্মদ ওমর। ভয়াবহ বন্যার কারণে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা কবলিত এলাকাগুলোই চরম দুর্দশায় দিন পার করছে মানুষ। এমতাবস্থায় বন্যার্তদের জন্য ৭০০ টন ত্রাণ বিতরণের প্রস্তুতি নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিদিন শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফাউন্ডেশনের ত্রাণ তহবিলে সাহায্য দিচ্ছেন। গত কয়েকদিনে আস-সুন্নাহ ফাউন্ডেশনে আসা ত্রাণের পরিমাণ প্রায় ২০ কোটি টাকারও বেশি। দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতি কাটিয়ে উঠতে বন্যা কবলিত মানুষের পাশে থাকার কথা জানান ফাউন্ডেশনের কর্মকর্তা। জোহরা কামাল আইডিয়াল স্কুল থেকে আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশনকে ত্রাণ দিয়েছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আমরা এখানে আমাদের ম্যানেজমেন্টে যারা ছিলাম প্রত্যেকে অত্যন্ত কষ্ট করে 2 দিন যাবৎ সব গুছিয়ে আজকে আমরা দিতে পেরেছি। আমরা 35,000-এর টাকার মানে একদিন কালেক্ট করে আমরা এই ত্রাণটা বন্যার্তদের জন্য নিয়ে আসছি। ইনশাল্লাহ চেষ্টা করে আরও আনবো আমরা। এখন আমরা আপনার যতটুকু একদিনে পারছি ওগুলো নিয়ে আসছি। অনলাইনে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এবং বিকাশ নগদের মাধ্যমে এখন পর্যন্ত আমার জানা মতে 20 কোটির উপরে হবে ইনশাল্লাহ। আমি একেবারে আপডেট তথ্যটা এখনই দিতে পারছি না। আমি যতটুকু জানি শুধু গতকালই 3 লাখ মানুষ আমাদের ওয়েবসাইট ভিজিট করেছেন। এর মধ্যে বড় একটা অংশ আপনি ধারণা করি যারা দান করার জন্য প্রবেশ করেছেন। এদিকে বিভিন্ন জেলার বন্যার্তদের সহযোগিতা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ দিনের মতো ত্রাণ সংগ্রহ কার্যক্রম চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন নগদ অর্থ টিএসসি ও অন্যান্য ত্রাণ কেন্দ্রীয় মাঠে সংগ্রহ করেন তারা। শিক্ষার্থীদের এই গণত্রাণ কার্যক্রমে সাড়া দিয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই। যার যার মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সবাই। নগদ অর্থের পাশাপাশি শুকনো খাবার ও কাপড় নিয়ে আসছেন অনেকেই। আমি এখানে আমার ব্যাংক নিয়ে আসছি। আমি এটা প্রায় 1 বছর ধরে জমিয়েছি, যাতে আমরা সামনের বছর ভালোভাবে কুরবানি দিতে পারি, সেজন্য এটা জমিয়েছিলাম। ত্রাণ দিতে আসছি, ওখানে ড্রেস কাপড় চোপড় এগুলো দিতে আসছিলাম, ওই পাশে দিয়ে আসছি। এখান থেকে আমরা ছোটোখাটো কন্ট্রিবিউশন করতে আসছি এখানে, কিছু টাকা, তারপরে আমাদের যেই ভালো ড্রেসগুলো আছে ওগুলো সব কিছু মিলে দিতে আসছি। বন্যা দুর্গত অসহায় মানুষের জন্য যে সাহায্য সহযোগিতা করার জন্য সাধারণ জনতার যে আবেগ, সেই জায়গা থেকে আমি নিজেও আসছি। আমি এখানে আসছি বন্যা মানুষদের সাহায্য করতে। টিএসসিতে আজকে নগদ অর্থ গ্রহণ করতেছি। আর আমাদের যে সেন্ট্রাল ফিল্ড বা জিমনেশিয়াম, এখানে হচ্ছে আমাদের যে জামা কাপড়গুলা, পানি বা এমনি যে ত্রাণ সামগ্রী আছে এগুলো এখানে আমরা সংগ্রহ করতেছি। তো বন্যা পরবর্তী সময়ে সুপেয় পানির খুব অভাব হবে, এই জন্য পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেটগুলো আছে এগুলো প্রয়োজন, এবং বন্যার সাথে যে পানিবাহিত রোগগুলো হয়, রোগের জন্য যে প্রয়োজনীয় ওষুধগুলো এগুলো আমাদের বেশি প্রয়োজন হচ্ছে। দেশের এই সংকটময় মুহূর্তে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে সকল শ্রেণী পেশার মানুষ। সকলের এমন উদ্যোগে দ্রুতই ঘুরে দাঁড়াবে বানবাসী মানুষ, এমনটাই প্রত্যাশা সকলের। মানিক মোহাম্মদ ওমর, বিজয় টিভি, ঢাকা।